মা, বাড়ির মধ্যে এত মানুষ কি ব্যাপার? ও, তোরে তো বলাই হয়নি। আমরা তো পাত্রী দেখতে গিয়েছিলাম। পাত্রী আমাদের খুব পছন্দ হয়েছে। এখন পাত্রীপক্ষ যদি আমাদের বাড়িতে পাত্রকে পছন্দ করে, তারপর আজকে আমরা বিয়ের ডেট ফাইনাল করে ফেলব। এ কি বলছো মা? কোন ভাগে তোমরা এগুলো করলে বলো তো? আমাকে জানাওনি, শোনাওনি, আর এর মধ্যে তোমরা আমার বিয়ের ব্যবস্থা করে ফেলেছো। এই, আমরা যে তোর বিয়ের ব্যবস্থা করেছি এ কথা তোকে কে বলেছে? আমার বিয়ে না? তাহলে কার বিয়ে মা? ওরা কাকে দেখতে এসেছে? আরে ওটা তো তোর ছোট ভাইয়ের জন্যই আমরা বিয়ের কথা ঠিক করতে চলেছি। আর ওরা তোর ছোট ভাইকেই দেখতে এসেছে। আমি তার বড় ভাই মা। আমাকে রেখে ছোট ভাইয়ের বিয়ে দিতে চলেছো তোমরা? তোর বিয়ে তো অনেক আগেই হওয়ার কথা ছিল, কিন্তু কেমন করে হবে বল? তুই তো বেকার, কোনো কাজ কাম করিস না। তোর কাছে মেয়ে দেবে না কোনো মেয়ের বাপ? বিয়ে তো কোনো ছেলে খেলে না। বিয়ে যে করবি, বিয়ের অনেক দায়িত্ব আছে, অনেক খরচ আছে। তুই কেমন করে করবি, কেমন করে খাবি, খরচ চালাবি বা কেমন করে? ঠিক আছে, আমি বেকার, তাই বলে মানে আমার ছোট ভাইকে যদি আমার আগে বিয়ে দাও, তাহলে গ্রামের মানুষজন কি বলবে মা? আর তাছাড়া এরপরে যদি আমি বিয়ে করতে যাই, তাহলে কত ঝামেলায় পড়তে হবে বলো তো মা? তখন সবাই বলবে নিশ্চয়ই এর কোনো সমস্যা আছে। সমস্যা তো আছে। সবচেয়ে বড় সমস্যা হলো বেকারত্ব। এর চেয়ে বড় সমস্যা কি হতে পারে? যতদিন না তুই ইনকাম করবি, ততদিন তুই বিয়ের চিন্তা মাথায়ও আনবি না। ইনকাম করবি, তারপর বিয়ে করবি। এইটা আমার শেষ কথা। আমি তো তোর বউকে খাওয়াইতে পারবো না। দেখ, তোর ছোট ভাই যে কিন্তু নিজেই ইনকাম করছে, চাকরি করছে, এরপরে সে বিয়ে করার চিন্তা নিয়েছে। বেকার ছেলের কপালে বউ জোটে না। হ্যাঁ, ঠিকই বলেছ। আমিও ভুলে গিয়েছিলাম যে আমি বেকার। আমার কপালে বউ থাকবে কি করে? আর আমার বিয়ে নিয়ে যে কেউ চিন্তা করবে, এটাই বা আমি ভাবলাম কেমন করে? আমার তো ভাবার দরকার নেই। এত কথা না বলে চল, আমার সাথে চল। আত্মীয় স্বজন এসেছে, তাদেরকে একটু মেহমানদারি করতে হবে। ও আচ্ছা, এইটা তাহলে বাড়ির বড় ছেলে। তা বাবা, তোমার আসতে এত দেরি হলো? আসলে কাকু, আমি একটু ব্যস্ত ছিলাম, তাই এখানে আসতে একটু দেরি হয়ে গেল। একটু পরেই আসতে পারতে, তাহলে তো আর সবার সামনে আসতে হতো না। তুই এটা কি কথা বলছিস ভাই? একটু দেরি করে এসেছি তো কি হয়েছে? তোর বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছে, আমি তোর বড় ভাই, তুই আমাকে জানাবি না? আগে তোমাকে জানানোর কি আছে? বিয়েটা তো আমার। তোমার আগে জানালে তুমি কি করতে? আমার বিয়েতে কি 10 লাখ টাকা খরচ করতে পারতে তুমি? এইটা আবার কেমন ধরনের কথা বললি? তোর বিয়ের সমস্ত জিনিস সবকিছু আমি দেখব না তো কে দেখবে বল? আমার একটা দায়িত্ব আছে না? আমি যে তোর বড় ভাই। আমি কি তোমাকে একবার বলেছি যে তুমি তোমার বিয়েতে থাকতে পারবে না, কিছু করতে পারবে না? শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকেই থাকতে হবে, সব কাজকাম তোমাকেই করতে হবে। আর তাছাড়া তুমি তো বেকার। থাকো, বেকার থাকতে থাকতে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। চুপচাপ দাঁড়িয়ে না থেকে কে কি বলছে সেটা শোনো। বাবা, তুমি তো বাড়ির বড় ছেলে, বেকার, কাজকাম তো কিছু করো না, তোমার তো জানার একটা অধিকার আছে। তা তুমি বলো, বিয়ের দিন তারিখ কবে ঠিক করব? আহা, কাকে কি বলছো? সে হলো বেকার মানুষ, সে ভালো মন্দ বোঝে নাকি দিন তারিখ সে ঠিক করবে মানে? হ্যাঁ কাকু, আমার ভাই একদম ঠিক কথা বলেছে। আর তাছাড়া আমার বাবা মা সবাই এখানে আছে। আপনারা দিন তারিখ যা ফাইনাল করবেন, আমার বাবা মায়ের সাথে আলোচনা করে তবেই দিন তারিখ ফাইনাল করুন। আমি এখন আসছি। আমি আমি কি শুনছি, তোমার আগে নাকি তোমার ছোট ভাই বিয়ে করছে? হ্যাঁ গো, ওই হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে, বুঝেছো? আর আমার বিয়ের কথা কেমন করে বলবো বলো? আমি তো বেকার, বিয়ের কথা বাড়িতে বলতেই পারছি না। মানলাম তুমি বলতে পারছো না, তা বলে কি তোমার পরিবারের লোকজন বুঝবে না? বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে কেমন করে করায় তারা? এর উপর তো তুমি বেকার। আর আমার বাবা যদি শোনে তোমার আগে তোমার ছোট ভাই বিয়ে করেছে, তাহলে তোমার সাথে আমার জীবনেও বিয়ে দেবে না। আরে আমি তো মাকে বলেছি, কিন্তু মা তো বুঝতেই চাইছে না। বারবার এক কথা কেমন করে বলবো বলো? মা তো বারবার আমাকে বলে, তুই হচ্ছিস বেকার, তোকে কেমন করে বিয়ে দেব? তোর তো কোনো ইনকাম নাই, তুই বিয়ে করলে তোর ছোট ভাইয়ের ইনকাম খাওয়াবি। বাহ, তোমার মা বলল আর তুমি সুন্দর মতো সবকিছু মেনে নিলে। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে করো, তা না হলে কিন্তু আমি আমার বাবার পছন্দ মতো ছেলের সাথে বিয়ে করে ফেলব।
কি বলছো? এতদিন আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক রেখে তুমি তোমার বাবা মায়ের পছন্দ করা ছেলের সাথে বিয়ে করতে চাইছো? না, এটা হতে দেওয়া যাবে না। ঠিক আছে, তুমি চাইছো যখন, আমি তোমাকে আজই বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাব।